কেমন হবে পৃথিবীর শেষ দিন? সেই দিনটি কি স্বাভাবিক দিনের মতোই হবে? মানুষ কি সেই দিনের ভয়াবহতা পূর্ব থেকেই টের পাবে? বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। হে মানুষ, তোমাদের পালনকর্তাকে ভয় করো। নিশ্চয়ই কিয়ামতের প্রকম্পন এক ভয়ঙ্কর ব্যাপার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আজকে আমরা পৃথিবীর শেষ দিন এবং এই দিনের ভয়াবহতার বিভিন্ন চিত্র নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। আদিকাল থেকে এই পৃথিবীর কোনো অস্তিত্ব ছিল না, বরং একটা নির্দিষ্ট সময়ে আল্লাহ তাআলা পৃথিবী এবং পৃথিবীর মধ্যকার যাবতীয় বস্তু সৃষ্টি করেছেন। সুতরাং পৃথিবী হল সৃষ্ট বস্তু, আর যা সৃষ্টি আছে তার ধ্বংসও আছে। এটা এক চিরন্তন সত্য। প্রায় সকল ধর্ম থেকে শুরু বিভিন্ন রূপকথা উপকথায় পৃথিবীর এই চূড়ান্ত পরিণতির কথা উল্লেখ রয়েছে। এমনকি বিশ্ববিখ্যাত পদার্থবিদ ও কসমোলজিস্ট স্টিফেন হকিংও এই নিয়ে বহু ভবিষ্যৎবাণীও করে গেছেন। ফলে বিজ্ঞানীরা পৃথিবীকে ধ্বংসের হাত থেকে রক্ষা করার জন্য দিন রাত বিভিন্ন পর্যবেক্ষণ ও গবেষণা চালিয়ে যাচ্ছেন। কিন্তু আল্লাহ তাআলার ঘোষণা তো নিশ্চিত রূপেই বাস্তবায়িত হবে, এতে কোনো সন্দেহ বা অবিশ্বাসের কোনো সুযোগ নেই। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাস সাআতা লাআতিয়াতুন লা রাইবা ফিহা, নিশ্চয়ই মহাপ্রলয় সংঘটিত হবে, এতে কোনো সন্দেহ নেই। এই পৃথিবী ক্রমশ ধ্বংসের দিকে এগিয়ে চলেছে। প্রতিদিন এটি একটু একটু করে অনিবার্য রূপে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে যাচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, পৃথিবীর শেষ দিনটি কেমন হবে? যেদিন হবে পৃথিবীর শেষ দিন, যেদিনের পর পৃথিবীর আর কোনো অস্তিত্ব থাকবে না, সেই দিনটির চিত্র কেমন হবে? সেই দিনটি কি বর্তমানে স্বাভাবিক দিনের মতো হবে? সেই দিন সকালে ঘুম থেকে উঠে মানুষ কি তার নিয়মিত অভ্যেস অনুসারে কাজকর্ম করতে থাকবে? মা তার শিশুকে দুধ পান করাবে? কেউ কেউ হাট বাজারে যাবে? কৃষক তার গবাদি পশু নিয়ে মাঠে যাবে? নাকি সকলে বুঝে ফেলবে যে আজকেই পৃথিবীর শেষ দিন, তাই শেষ মুহূর্তের অপেক্ষা করবে? মানুষ যেদিন থেকে জানতে পেরেছে যে এই পৃথিবী ক্রমশ ধ্বংসের দিকে এগিয়ে চলেছে, সেদিন থেকে মানুষ শেষ দিনের অবস্থা, শেষ দিনের কর্মকাণ্ড ও ধ্বংসের ভয়াবহতা সম্পর্কে জানার চেষ্টা করেছে। এবং সে সম্পর্কে কিছু বিখ্যাত আদিকালীন ও সমকালীন তত্ত্ব আছে, যার মধ্যে মহাশীতকাল এবং ভলকানিক ইরাপশন তত্ত্ব খুবই জনপ্রিয়। মহাশীতকাল তত্ত্ব। মহাশীতকাল তত্ত্বটি হল নর্স পুরাণ বা উপকথার তত্ত্ব, এবং এটি হল একটি প্রাচীন তত্ত্ব। এই তত্ত্ব অনুসারে নর্স নামে একদল নারী আছে যারা নিয়তি নিয়ন্ত্রণ করতে পারে। তাদের কেউ দেবতা থেকে, আবার কেউ বামনদের থেকে এসেছে। যখন নর্সরা আদেশ জারি করবে, তখনই পৃথিবীতে মহাশীতকালের আগমন ঘটবে। অন্য যে কোনো শীতের চেয়ে এটি হবে আলাদা। সে সময় ঝোড়ো বাতাস চারিদিক থেকে তুষার নিয়ে আসবে। চিরকাল প্রখর তেজে দেখে আসা সূর্য ম্লান হয়ে যাবে। পৃথিবী নিমজ্জিত হবে অভূতপূর্ব ঠান্ডায়। 3 বছর জুড়ে বিস্তৃত এই শীতের মাঝে কোনো বিরতি থাকবে না। খাবার ও নিত্যকার দ্রব্যের জন্য মানুষ হন্যে হয়ে ছুটবে, দিশেহারা হয়ে পড়বে। সকল প্রকার আইন কানুন ও নৈতিকতাবোধ ভেঙে পড়বে। কেবল চলবে টিকে থাকার সংগ্রাম। সেই টিকে থাকার সংগ্রামে মানুষ তার প্রিয় মানুষদের হত্যা করতেও পিছপা হবে না। এভাবে চলতে চলতে একদিন চূড়ান্ত রূপে এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। ভলকানিক ইরাপশন বা আগ্নেয়গিরির অগ্নি উৎপাত তত্ত্ব। ভলকানিক ইরাপশন বা আগ্নেয়গিরির অগ্নি উৎপাত তত্ত্বটি সমকালীন বা আধুনিক মতবাদ হিসেবে পরিচিত। এই তত্ত্ব অনুসারে সারা পৃথিবী জুড়ে সুপ্ত ও জীবন্ত মিলিয়ে প্রায় 5 শতাধিক আগ্নেয়গিরি রয়েছে। 500টি আগ্নেয়গিরির মধ্যে আমেরিকার ইয়েলোস্টোন ভলকানো সহ এমন 4টি সুপার আগ্নেয়গিরি রয়েছে যা চোখের পলকে পৃথিবীকে পুড়িয়ে ছাই করে দেওয়ার সক্ষমতা রাখে। এই 4টির মধ্যে যে কোনো একটি জেগে উঠলে বা লাভা উৎকীর্ণ করলে তা প্রায় 2000 মিলিয়ন সালফিউরিক অ্যাসিড বের করার সম্ভাবনা রয়েছে, যার ফলে শুধু পৃথিবী নয়, ক্ষতি হবে সূর্যেরও। আগ্নেয়গিরির উৎপাতের কারণে যেভাবে ডাইনোসর ধ্বংস হয়ে গেছে, তেমনি পৃথিবীও ধ্বংস হয়ে যাবে।
এভাবে পৃথিবীর শেষ দিন সম্পর্কে এক একজন নিজস্ব খেয়াল খুশি ও কল্পনা অনুসারে এক এক রকম গল্প বানিয়ে প্রচার করেছে এবং নিজেদের অনুমানকে সঠিক বলে দাবি করেছে। ফলে প্রত্যেকে একে অপরের গল্প নিয়ে প্রচুর তর্কও রয়েছে। মানুষের এসব তর্ক বিতর্ক প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, عما يتساءلون عن النبأ العظيم الذي هم فيه مختلفون। তারা পরস্পরে একে অপরের সাথে কি নিয়ে তর্ক করছে? মহাসংবাদ প্রসঙ্গে, যে প্রসঙ্গে তারা নিজেরাই মতবিরোধে লিপ্ত রয়েছে। সুপ্রিয় দর্শক, আল কোরআনের এই আয়াত থেকে বোঝা যায় কিয়ামত বা পৃথিবীর ধ্বংস সম্পর্কে একটু আগে মানুষের বানানো যেসব তত্ত্বের কথা উল্লেখ করা হয়েছে সেগুলো কোনোটাই সঠিক নয়, বরং এ বিষয়ে কেবল আল্লাহ তাআলাই সঠিকভাবে বলতে পারেন। তাই আমরা আল কোরআনের আলোকে পৃথিবীর শেষ দিন সম্পর্কিত তথ্যগুলো, অর্থাৎ শেষ দিনের সূচনা, পৃথিবীর মধ্যস্থিত বস্তুসমূহ এবং পাহাড় পর্বতের সংঘর্ষ, শিশুদের বৃদ্ধ হয়ে যাওয়া এবং গর্ভবতীদের সন্তান প্রসব করে দেওয়ার মতো ভীতিপ্রদ বিষয়গুলো বর্ণনা করতে চাই। তবে আল কোরআনের বর্ণনাগুলো বোঝার সুবিধার্থে ভূমিকা স্বরূপ পৃথিবীর গঠনগত বৈশিষ্ট্য সম্পর্কে কিছুটা আলোচনা করা প্রয়োজন। পৃথিবীর গঠনগত বৈশিষ্ট্য। আমাদের পৃথিবী প্রায় 800 কোটি মানুষ, কোটি কোটি উদ্ভিদ এবং প্রাণীর আবাসস্থল। মহাকাশে কোটি কোটি গ্রহ রয়েছে, কিন্তু একটিতেও এখনো পর্যন্ত পৃথিবীর মতো প্রাণের জন্য প্রয়োজনীয় যাবতীয় ব্যবস্থা খুঁজে পাওয়া যায়নি। অথচ আল্লাহ তাআলা পৃথিবী নামক গ্রহটিকে নরম মাটি, খনিজ পদার্থ ও পর্বতমালার সমন্বয়ে মিহাদ অর্থাৎ বিছানা বা বিশ্রামের জায়গা করে সৃষ্টি করেছেন। মিহাদ শব্দের অর্থ হল বাচ্চাদের দোলনা। বাচ্চারা যেমন তাদের দোলনায় নিরাপদ থাকে, খেলা করে, ঘুমায়, তেমনি পৃথিবীও মানুষের বিশ্রাম ও থাকার জন্য এক নিরাপদ জায়গা। পৃথিবীর বেশিরভাগ জায়গা নরম এবং সমতল, যেন মানুষ ঘরবাড়ি বানাতে পারে, চাষবাস করতে পারে, গবাদি পশু চড়াতে পারে। মানুষের জন্য অত্যাবশ্যকীয় যা কিছু দরকার তা হয় পৃথিবীর উপরিভাগে থাকে, না হয় একটু খুঁড়লেই পাওয়া যায়। শুধু তাই নয়, প্রযুক্তির উন্নতির জন্য যে সমস্ত কাঁচামাল দরকার তা মানুষের নাগালের ভেতরেই খনির মধ্যে, পাহাড়ে অথবা সমুদ্রে রাখা রয়েছে। তাছাড়া পৃথিবীর উপরিভাগের টেকনিক প্লেটের ক্রমাগত নড়াচড়া এবং সম্প্রসারণের ফলে যেন কোনো ক্ষতি না হয় সেজন্য আল্লাহ তাআলা এতে পর্বতমালা স্থাপন করেছেন। পর্বতমালা শুধু উপরের দিকে উঁচু নয়, মাটির ভেতরেও এরা অনেক দূর পর্যন্ত বিস্তৃত। আমরা মাটির উপরে পর্বতে যতটুকু দেখতে পাই সেটা যতই বিশাল হোক না কেন, আসলে সেটা পর্বতের অল্প কিছু একটু অংশ। ভেতরে অনেক দূর পর্যন্ত পর্বতগুলো গেঁথে দেওয়া থাকে। আর এ কারণেই কোরআনে পর্বতমালাকে আওতাদ অর্থাৎ খুঁটি বলা হয়েছে, কারণ এগুলো খুঁটির মতো মাটির গভীরে পোঁতা থাকে। ফলে পৃথিবীর টেকটনিক প্লেটের সম্প্রসারণ এবং নিজ অক্ষে প্রতি সেকেন্ডে 12 কিলোমিটার গতির ঘূর্ণন সত্ত্বেও পৃথিবীর মধ্যস্থিত বস্তুসমূহ স্থির থাকতে পারে এবং ছিটকে পড়ে যায় না। যেভাবে হবে শেষ দিনের সূচনা। আল্লাহ তাআলা সমতল নরম মাটি, ভূগর্ভস্থ খনিজ পদার্থ এবং অনড় স্থিরতার সমন্বয়ে পৃথিবীকে প্রাণের বিকাশের জন্য যথার্থ রূপে তৈরি করেছেন এবং একে মানুষ, উদ্ভিদ ও প্রাণীকুলের যথার্থ আবাসস্থল বানিয়েছেন। ফলে মানুষ ও প্রাণীরা এখানে নিরাপদে বসবাস করে। কিন্তু যেদিন এই পৃথিবীতে বসবাসকারীদের মধ্যে আল্লাহর নাম নেওয়ার মতো কেউ থাকবে না, দুনিয়ায় কোনো মুমিন অবশিষ্ট থাকবে না, বরং দুনিয়াতে থাকবে শুধু নিকৃষ্ট লোকেরা, সেদিন এই পৃথিবীকে স্থির রাখার সময় শেষ হয়ে যাবে। উত্তেজনাময় ও শ্বাসরুদ্ধ ফুটবল ম্যাচ চলাকালে 90 মিনিটের সময় হঠাৎ যেমন রেফারির বাঁশি বেজে ওঠে, তেমনি পাপাচারের উত্তেজনায় নিমজ্জিত জীবনের ঘোরে হঠাৎ করেই শোনা যাবে সিঙ্গার ফুৎকার, এবং এরই মাধ্যমে শেষ দিনের সূচনা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অবশ্যই এই অবস্থায় কিয়ামত সংঘটিত হবে যে 2 ব্যক্তি বেচাকেনার জন্য কাপড় খুলে রাখবে, কিন্তু মূল্য নিরূপণ এবং কাপড় ভাঁজ করার আগেই কিয়ামত কায়েম হয়ে যাবে। এক ব্যক্তি উটের দুধ দহন করতে থাকবে, তবে তা পান করারও অবকাশ পাবে না, এর মধ্যেই কিয়ামত সংঘটিত হয়ে যাবে। এক ব্যক্তি নিজের পানির হাউস লেপন করতে থাকবে, কিন্তু তাতে চতুষ্পদ প্রাণীকে পানি পান করানোরও সুযোগ পাবে না। এক ব্যক্তি মুখে লোকমা উঠাবে, কিন্তু তা খাওয়ার আগেই কিয়ামত কায়েম হয়ে যাবে। এই হাদিসের মূল কথা হলো, আজকাল মানুষ যেভাবে দৈনন্দিন কাজকর্মে ব্যস্ত থাকে, তেমনি পৃথিবীর শেষ দিনও মানুষ স্বাভাবিক কাজকর্মে ব্যস্ত থাকবে। এমন অবস্থায় আকস্মিকভাবে হঠাৎ করেই
শেষ দিনের সূচনা হবে। পাহাড় পর্বতের মধ্যে সংঘর্ষ সৃষ্টি। আমরা জানি এই পৃথিবী প্রচন্ড গতিতে ঘুরে চলেছে। বিজ্ঞানীদের হিসেব মতে পৃথিবী প্রায় প্রতি সেকেন্ডে 12.2 কিলোমিটার গতিতে নিজ অক্ষে ঘুরে চলেছে। প্রচন্ড গতিতে চলন্ত কোনো বস্তু যখন হঠাৎ স্থির হয়ে যায়, তখন একটি বিপরীত ঘটনা ঘটে। গতি তীব্রতার প্রতিঘাতের ফলে চলন্ত বস্তুর ভেতরকার স্থির বস্তুগুলোর মধ্যে প্রচন্ড বেগে ধাক্কা লাগে। প্রথমে স্থির বস্তুটির গায়ে ধাক্কা লাগার ফলে এটি দ্বিতীয় স্থির বস্তুর গায়ে সজোরে আছড়ে পড়ে। এভাবে একে একে প্রত্যেক স্থির বস্তু অন্যটির উপর সজোরে আঘাত হানে। যে বস্তুর আকার যত বড়, ওজন যত বেশি, তার আঘাতের তীব্রতা এবং ধ্বংসের মাত্রাও ততটা বেশি। সুতরাং যেহেতু ইসরাফিল আলাইহিস সালামের বাঁশি বাজানোর মাধ্যমে পৃথিবীর ঘূর্ণন বন্ধ হয়ে যাবে, তাই তখন প্রচন্ড গতিময় পৃথিবীটা হঠাৎ থমকে দাঁড়াবে এবং এর মধ্যেকার পাহাড় পর্বত সহ সকল স্থির বস্তু একটির উপর অন্যটি ধাক্কা দেবে এবং এগুলোর মধ্যে সংঘর্ষ ঘটবে। পাহাড় পর্বত যেহেতু বিশাল ও অত্যন্ত ভারী, তাই এগুলোর সংঘর্ষ হবে অত্যন্ত তীব্র। তীব্র সংঘর্ষে মাটির গভীরে পোতা আওতাদ বা পেরেক তুল্য ঘুঁটি একদা অটল অনড় স্থির পর্বতমালার গোড়া মাটির গভীর থেকে উপড়ে যাবে এবং এগুলো সামনের দিকে চলতে শুরু করবে। যেদিন আকাশ আন্দোলিত হবে প্রবলভাবে এবং পর্বতমালা দ্রুত চলতে থাকবে, আকাশে যেমন হালকা মেঘমালা উড়ে উড়ে চলতে থাকে, সেদিন বিশাল ভারী পাহাড় পর্বতগুলো স্থানচ্যুত হয়ে হালকা মেঘেদের মতো চলতে থাকবে। তীব্র সংঘর্ষের তোড়ে পাহাড়গুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে এবং ধুলার মতো উঠতে থাকবে। সেদিন পৃথিবী ও পর্বতমালা প্রকম্পিত হয়ে উঠবে এবং পর্বতগুলো চলন্ত বালুর স্তূপে পরিণত হবে। যেদিন পৃথিবীকে মারাত্মকভাবে ঝাঁকিয়ে দেওয়া হবে এবং পাহাড় গুঁড়ো হয়ে ধুলির মতো উঠতে থাকবে। যখন সিংহা একটিমাত্র ফোঁক দেওয়া হবে এবং জমিন ও পাহাড়কে তুলে এক আঘাতে ভেঙে দেওয়া হবে, তখন সে বিরাট ঘটনাটি ঘটে যাবে। পৃথিবীর অভ্যন্তরের বস্তুসমূহ বেরিয়ে যাবে। যখন পৃথিবীর খুঁটি পাহাড়গুলো স্থানচ্যুত হয়ে যাবে, তখন পৃথিবীর ভারসাম্য নষ্ট হয়ে যাবে। ফলে পৃথিবীর গর্ভে বা পৃথিবীর অভ্যন্তরে যা কিছু থাকবে তা তৎক্ষণাৎ বেরিয়ে যাবে। অর্থাৎ ঘটনার আকস্মিকতায় পৃথিবীর ভেতরের জিনিস বাইরে এবং নিচের জিনিস উপরে চলে আসবে। পবিত্র কোরআনে বলা আছে, إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها। যখন পৃথিবীকে পুরোপুরি প্রকম্পিত করে দেওয়া হবে এবং সে তার পেটের বোঝা বের করে ছুঁড়ে ফেলে দেবে। হতভম্ব মানুষের কিছু উন্মাদের মতো কর্মকাণ্ড। সিংহায় ফুঁক দেওয়ার পর যখন পৃথিবী জুড়ে একের পর এক অস্বাভাবিক ও অকল্পনীয় সব দুর্ঘটনা ঘটতে থাকবে, পাহাড় উৎপাটিত হয়ে ধুলার মতো উঠতে থাকবে, ভেতরের জিনিস বাইরে চলে আসবে, তখন মানুষ একেবারেই হতভম্ব হয়ে যাবে। ঘটনার ভয়াবহতা দেখে দুষ্টুমিতে মেতে থাকা চঞ্চল শিশু বয়োবৃদ্ধের মতো নির্বাক হয়ে যাবে। যে মা তার কলিজার টুকরা সন্তানকে দুধ পান করাচ্ছিল, সে তাকে দুধ পান করানোর বন্ধ করে দেবে। কোলে ছোট্ট শিশুর কান্না তাকে আর বিব্রত করতে পারবে না। অবুঝ শিশুর কান্নায় তার মাতৃত্ব আর কখনো উদ্বিগ্ন হবে না। গর্ভধারণের পর সন্তানের মুখ দেখার প্রতীক্ষায় থাকা নারী অকাল গর্ভপাত ঘটিয়ে ফেলবে। সেদিন আজ যা যা ঘটবে, যেমন আল্লাহ তাআলা বলে, যখন আকাশ বিদীর্ণ হবে, যখন নক্ষত্র সমূহ ঝরে পড়বে, যখন সমুদ্রকে উত্তাল করে তোলা হবে। তিনি আরো বলেন, সূর্য আলোহীন হয়ে যাবে, যখন নক্ষত্র মলিন হয়ে যাবে, যখন পর্বতমালা অপসারিত হবে, যখন 10 মাসের গর্ভবতী উষ্ট্রীসমূহ উপেক্ষিত হবে। যেভাবে সকল প্রাণী মৃত্যুবরণ করবে, শেষ দিনের ভয়াবহ কর্মকাণ্ড শুরু হয়ে গেলে জমিনের অধিবাসী ও মানুষের মধ্যে কঠিন ভয় ও মারাত্মক আতঙ্ক ছড়িয়ে পড়বে এবং তারা সম্পূর্ণভাবে কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়বে। পাপিষ্ঠ মানুষেরা যখন পৃথিবীর চূড়ান্ত ধ্বংস প্রত্যক্ষ করবে, কিন্তু চেয়ে চেয়ে দেখা ছাড়া আর কিছু করতে পারবে না, তখন তারা অত্যন্ত হতাশ হয়ে যাবে। এই আতঙ্ক ও হতাশায় শুধু জমিনবাসীরাই ভুগবে না, বরং ঘটনার ঘন ঘটা দেখে আসমানের অধিবাসীরাও ভয় পেয়ে যাবে। যেদিন সিংহায় ফুঁক দেওয়া হবে, সেদিন আসমান সমূহ ও জমিনে যারা আছে সবাই ভীত সন্ত্রস্ত হয়ে পড়বে, তবে আল্লাহ যাদেরকে চাইবেন তারা ছাড়া। সুপ্রিয় দর্শক, পৃথিবীর শেষ দিন, তখনকার জীবিত মানুষেরা দৈনন্দিন জীবনের মতো নিজেদের কাজকর্মে ব্যস্ত থাকবে। কেউ ঘূর্ণাক্ষরেও টের পাবে না যে আজকেই কিয়ামত সংঘটিত হবে। আজই হলো পৃথিবীর শেষ দিন।
কেননা তারা তখন পাপের উত্তেজনায় বোধ হয়ে থাকবে। আর এই অবস্থায় রেফারির বাঁশি বাজানোর মতো সিংগায় ফোঁক দেওয়া হবে। ফু দেওয়ার সাথে সাথে পৃথিবীর গতিময় ছুটে চলা বন্ধ হয়ে যাবে। তীব্র সংঘর্ষের কারণে সবকিছু ভেঙে চুরমার হয়ে যাবে এবং চিরচেনা সুন্দর ও আরামপ্রদ পৃথিবীতে ভয়ঙ্কর ও অস্বাভাবিক সব ঘটনা ঘটতে থাকবে। পাপাচারী মানুষেরা হতাশ হয়ে যাবে, কাণ্ডজ্ঞান হারিয়ে দিক বিদিক ছুটতে থাকবে এবং একসময় অজ্ঞান হয়ে মৃত্যুবরণ করবে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এই দিনের ভয়াবহতা সম্পর্কে বহু পূর্বেই বারবার সতর্ক করেছেন, কিন্তু মানুষ তখন এই দিনের অনিবার্যতা সম্পর্কে সন্দেহ পোষণ করেছে। ফলে আল্লাহ তাআলাও আমল অনুসারে প্রতিদান দেওয়ার জন্য মানুষকে সুযোগ করে দিয়েছেন। তাই পরিশেষে বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে পৃথিবীর শেষ দিনের ভয়াবহতা থেকে হিফাজত করুন এবং আমাদেরকে শেষ দিনের বিষয়ে তার অঙ্গীকারের উপর ঈমান আনার মাধ্যমে সৌভাগ্যবান ডানপন্থীদের কাতারে শামিল করুন। আমিন। কেমন হবে পৃথিবীর শেষ দিন? সেই দিনটি কি স্বাভাবিক দিনের মতোই হবে? মানুষ কি সেই দিনের ভয়াবহতা পূর্ব থেকেই টের পাবে? বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। হে মানুষ, তোমাদের পালনকর্তাকে ভয় করো, নিশ্চয়ই কিয়ামতের প্রকম্পন এক ভয়ঙ্কর ব্যাপার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আজকে আমরা পৃথিবীর শেষ দিন এবং এই দিনের ভয়াবহতার বিভিন্ন চিত্র নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। আদিকাল থেকে এই পৃথিবীর কোনো অস্তিত্ব ছিল না, বরং একটা নির্দিষ্ট সময়ে আল্লাহ তাআলা পৃথিবী এবং পৃথিবীর মধ্যকার যাবতীয় বস্তু সৃষ্টি করেছেন। সুতরাং পৃথিবী হল সৃষ্ট বস্তু, আর যা সৃষ্টি আছে তার ধ্বংসও আছে। এটা এক চিরন্তন সত্য। প্রায় সকল ধর্ম থেকে শুরু বিভিন্ন রূপকথা উপকথায় পৃথিবীর এই চূড়ান্ত পরিণতির কথা উল্লেখ রয়েছে। এমনকি বিশ্ববিখ্যাত পদার্থবিদ ও কসমোলজিস্ট স্টিফেন হকিংও এই নিয়ে বহু ভবিষ্যৎবাণীও করে গেছেন। ফলে বিজ্ঞানীরা পৃথিবীকে ধ্বংসের হাত থেকে রক্ষা করার জন্য দিন রাত বিভিন্ন পর্যবেক্ষণ ও গবেষণা চালিয়ে যাচ্ছেন। কিন্তু আল্লাহ তাআলার ঘোষণা তো নিশ্চিত রূপেই বাস্তবায়িত হবে, এতে কোনো সন্দেহ বা অবিশ্বাসের কোনো সুযোগ নেই। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাস সাআতা লাআতিয়াতুন লা রাইবা ফিহা। নিশ্চয়ই মহাপ্রলয় সংঘটিত হবে, এতে কোনো সন্দেহ নেই। এই পৃথিবী ক্রমশ ধ্বংসের দিকে এগিয়ে চলেছে। প্রতিদিন এটি একটু একটু করে অনিবার্য রূপে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে যাচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, পৃথিবীর শেষ দিনটি কেমন হবে? যেদিন হবে পৃথিবীর শেষ দিন, যেদিনের পর পৃথিবীর আর কোনো অস্তিত্ব থাকবে না, সেই দিনটির চিত্র কেমন হবে? সেই দিনটি কি বর্তমানে স্বাভাবিক দিনের মতো হবে? সেই দিন সকালে ঘুম থেকে উঠে মানুষ কি তার নিয়মিত অভ্যেস অনুসারে কাজকর্ম করতে থাকবে? মা তার শিশুকে দুধ পান করাবে? কেউ কেউ হাট বাজারে যাবে? কৃষক তার গবাদি পশু নিয়ে মাঠে যাবে? নাকি সকলে বুঝে ফেলবে যে আজকেই পৃথিবীর শেষ দিন, তাই শেষ মুহূর্তের অপেক্ষা করবে? মানুষ যেদিন থেকে জানতে পেরেছে যে এই পৃথিবী ক্রমশ ধ্বংসের দিকে এগিয়ে চলেছে, সেদিন থেকে মানুষ শেষ দিনের অবস্থা, শেষ দিনের কর্মকাণ্ড ও ধ্বংসের ভয়াবহতা সম্পর্কে জানার চেষ্টা করেছে এবং সে সম্পর্কে কিছু বিখ্যাত আদিকালীন ও সমকালীন তত্ত্ব আছে, যার মধ্যে মহাশীতকাল এবং ভলকানিক ইরাপশন তত্ত্ব খুবই জনপ্রিয়। মহাশীতকাল তত্ত্ব। মহাশীতকাল তত্ত্বটি হল নর্স পুরাণ বা উপকথার তত্ত্ব এবং এটি হল একটি প্রাচীন তত্ত্ব। এই তত্ত্ব অনুসারে নর্স নামে একদল নারী আছে যারা নিয়তি নিয়ন্ত্রণ করতে পারে। তাদের কেউ দেবতা থেকে, আবার কেউ বামনদের থেকে এসেছে। যখন নর্সরা আদেশ জারি করবে, তখনই পৃথিবীতে মহাশীতকালের আগমন ঘটবে। অন্য যে কোনো শীতের চেয়ে এটি হবে আলাদা।
সে সময় ঝোড়ো বাতাস চারিদিক থেকে তুষার নিয়ে আসবে। চিরকাল প্রখর তেজে দেখে আসা সূর্য ম্লান হয়ে যাবে। পৃথিবী নিমজ্জিত হবে অভূতপূর্ব ঠান্ডায়। 3 বছর জুড়ে বিস্তৃত এই শীতের মাঝে কোনো বিরতি থাকবে না। খাবার ও নিত্যকার দ্রব্যের জন্য মানুষ হন্যে হয়ে ছুটবে, দিশেহারা হয়ে পড়বে। সকল প্রকার আইন কানুন ও নৈতিকতাবোধ ভেঙে পড়বে। কেবল চলবে টিকে থাকার সংগ্রাম। সেই টিকে থাকার সংগ্রামে মানুষ তার প্রিয় মানুষদের হত্যা করতে পিছপা হবে না। এভাবে চলতে চলতে একদিন চূড়ান্ত রূপে এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। ভলকানিক ইরাপশন বা আগ্নেয়গিরির অগ্নি উৎপাত তত্ত্ব। ভলকানিক ইরাপশন বা আগ্নেয়গিরির অগ্নি উৎপাত তত্ত্বটি সমকালীন বা আধুনিক মতবাদ হিসেবে পরিচিত। এই তত্ত্ব অনুসারে সারা পৃথিবী জুড়ে সুপ্ত ও জীবন্ত মিলিয়ে প্রায় 5 শতাধিক আগ্নেয়গিরি রয়েছে। 500টি আগ্নেয়গিরির মধ্যে আমেরিকার ইয়েলোস্টোন ভলকানো সহ এমন 4টি সুপার আগ্নেয়গিরি রয়েছে যা চোখের পলকে পৃথিবীকে পুড়িয়ে ছাই করে দেওয়ার সক্ষমতা রাখে। এই 4টির মধ্যে যে কোনো একটি জেগে উঠলে বা লাভা উৎকিরণ করলে তা প্রায় 2000 মিলিয়ন সালফিউরিক অ্যাসিড বের করার সম্ভাবনা রয়েছে, যার ফলে শুধু পৃথিবী নয়, ক্ষতি হবে সূর্যেরও। আগ্নেয়গিরির উৎপাতের কারণে যেভাবে ডাইনোসর ধ্বংস হয়ে গেছে, তেমনি পৃথিবীও ধ্বংস হয়ে যাবে। এভাবে পৃথিবীর শেষ দিন সম্পর্কে এক একজন নিজস্ব খেয়াল খুশি ও কল্পনা অনুসারে এক এক রকম গল্প বানিয়ে প্রচার করেছে এবং নিজেদের অনুমানকে সঠিক বলে দাবি করেছে। ফলে প্রত্যেকে একে অপরের গল্প নিয়ে প্রচুর তর্কও রয়েছে। মানুষের এসব তর্ক বিতর্ক প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, عما يتساءلون عن النبأ العظيم الذي هم فيه مختلفون। তারা পরস্পরে একে অপরের সাথে কি নিয়ে তর্ক করছে? মহাসংবাদ প্রসঙ্গে, যে প্রসঙ্গে তারা নিজেরাই মতবিরোধে লিপ্ত রয়েছে। সুপ্রিয় দর্শক, আল কোরআনের এই আয়াত থেকে বোঝা যায় কিয়ামত বা পৃথিবীর ধ্বংস সম্পর্কে একটু আগে মানুষের বানানো যেসব তত্ত্বের কথা উল্লেখ করা হয়েছে সেগুলো কোনোটাই সঠিক নয়, বরং এ বিষয়ে কেবল আল্লাহ তাআলাই সঠিকভাবে বলতে পারেন। তাই আমরা আল কোরআনের আলোকে পৃথিবীর শেষ দিন সম্পর্কিত তথ্যগুলো, অর্থাৎ শেষ দিনের সূচনা, পৃথিবীর মধ্যস্থিত বস্তুসমূহ এবং পাহাড় পর্বতের সংঘর্ষ, শিশুদের বৃদ্ধ হয়ে যাওয়া এবং গর্ভবতীদের সন্তান প্রসব করে দেওয়ার মতো ভীতিপ্রদ বিষয়গুলো বর্ণনা করতে চাই। তবে আল কোরআনের বর্ণনাগুলো বোঝার সুবিধার্থে ভূমিকা স্বরূপ পৃথিবীর গঠনগত বৈশিষ্ট্য সম্পর্কে কিছুটা আলোচনা করা প্রয়োজন। পৃথিবীর গঠনগত বৈশিষ্ট্য। আমাদের পৃথিবী প্রায় 800 কোটি মানুষ, কোটি কোটি উদ্ভিদ এবং প্রাণীর আবাসস্থল। মহাকাশে কোটি কোটি গ্রহ রয়েছে, কিন্তু একটিতেও এখনো পর্যন্ত পৃথিবীর মতো প্রাণের জন্য প্রয়োজনীয় যাবতীয় ব্যবস্থা খুঁজে পাওয়া যায়নি। অথচ আল্লাহ তাআলা পৃথিবী নামক গ্রহটিকে নরম মাটি, খনিজ পদার্থ ও পর্বতমালার সমন্বয়ে মিহাদ অর্থাৎ বিছানা বা বিশ্রামের জায়গা করে সৃষ্টি করেছেন। মিহাদ শব্দের অর্থ হল বাচ্চাদের দোলনা। বাচ্চারা যেমন তাদের দোলনায় নিরাপদ থাকে, খেলা করে, ঘুমায়, তেমনি পৃথিবীও মানুষের বিশ্রাম ও থাকার জন্য এক নিরাপদ জায়গা। পৃথিবীর বেশিরভাগ জায়গা নরম এবং সমতল, যেন মানুষ ঘর বাড়ি বানাতে পারে, চাষবাস করতে পারে, গবাদি পশু চড়াতে পারে। মানুষের জন্য অত্যাবশ্যকীয় যা কিছু দরকার তা হয় পৃথিবীর উপরিভাগে থাকে, না হয় একটু খুঁড়লেই পাওয়া যায়। শুধু তাই নয়, প্রযুক্তির উন্নতির জন্য যে সমস্ত কাঁচামাল দরকার তা মানুষের নাগালের ভেতরেই খনির মধ্যে, পাহাড়ে অথবা সমুদ্রে রাখা রয়েছে। তাছাড়া পৃথিবীর উপরিভাগের টেকনিক প্লেটের ক্রমাগত নড়াচড়া এবং সম্প্রসারণের ফলে যেন কোনো ক্ষতি না হয়, সেজন্য আল্লাহ তাআলা এতে পর্বতমালা স্থাপন করেছেন। পর্বতমালা শুধু উপরের দিকে উঁচু নয়, মাটির ভেতরেও এরা অনেক দূর পর্যন্ত বিস্তৃত। আমরা মাটির উপরে পর্বতে যতটুকু দেখতে পাই, সেটা যতই বিশাল হোক না কেন, আসলে সেটা পর্বতের অল্প কিছু একটু অংশ। ভেতরে অনেক দূর পর্যন্ত পর্বতগুলো গেঁথে দেওয়া থাকে। আর এ কারণে কোরআনে পর্বতমালাকে আওতাদ অর্থাৎ খুঁটি বলা হয়েছে, কারণ এগুলো খুঁটির মতো মাটির গভীরে পোঁতা থাকে। ফলে পৃথিবীর টেকটনিক প্লেটের সম্প্রসারণ এবং নিজ অক্ষে প্রতি সেকেন্ডে 12 কিলোমিটার গতির ঘূর্ণন সত্ত্বেও পৃথিবীর মধ্যস্থিত বস্তুসমূহ স্থির থাকতে পারে এবং ছিটকে পড়ে যায় না। যেভাবে হবে শেষ দিনের সূচনা। আল্লাহ তাআলা সমতল নরম মাটি, ভূগর্ভস্থ খনিজ পদার্থ এবং অনড় স্থিরতার সমন্বয়ে পৃথিবীকে প্রাণের বিকাশের জন্য
যথার্থ রূপে তৈরি করেছেন এবং একে মানুষ, উদ্ভিদ ও প্রাণীকুলের যথার্থ আবাসস্থল বানিয়েছেন। ফলে মানুষ ও প্রাণীরা এখানে নিরাপদে বসবাস করে। কিন্তু যেদিন এই পৃথিবীতে বসবাসকারীদের মধ্যে আল্লাহর নাম নেওয়ার মতো কেউ থাকবে না, দুনিয়ায় কোনো মুমিন অবশিষ্ট থাকবে না, বরং দুনিয়াতে থাকবে শুধু নিকৃষ্ট লোকেরা। সেদিন এই পৃথিবীকে স্থির রাখার সময় শেষ হয়ে যাবে। উত্তেজনাময় ও শ্বাসরুদ্ধ ফুটবল ম্যাচ চলাকালে 90 মিনিটের সময় হঠাৎ যেমন রেফারির বাঁশি বেজে ওঠে, তেমনি পাপাচারের উত্তেজনায় নিমজ্জিত জীবনের ঘোরে হঠাৎ করেই শোনা যাবে সিংগার ফুৎকার, এবং এরই মাধ্যমে শেষ দিনের সূচনা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অবশ্যই এই অবস্থায় কিয়ামত সংঘটিত হবে যে দুই ব্যক্তি বেচাকেনার জন্য কাপড় খুলে রাখবে, কিন্তু মূল্য নিরূপণ এবং কাপড় ভাঁজ করার আগেই কিয়ামত কায়েম হয়ে যাবে। এক ব্যক্তি উটের দুধ দহন করতে থাকবে, তবে তা পান করারও অবকাশ পাবে না, এর মধ্যেই কিয়ামত সংঘটিত হয়ে যাবে। এক ব্যক্তি নিজের পানির হাউস লেপন করতে থাকবে, কিন্তু তাতে চতুষ্পদ প্রাণীকে পানি পান করানোরও সুযোগ পাবে না। এক ব্যক্তি মুখে লোকমা উঠাবে, কিন্তু তা খাওয়ার আগেই কিয়ামত কায়েম হয়ে যাবে। এই হাদিসের মূল কথা হলো, আজকাল মানুষ যেভাবে দৈনন্দিন কাজকর্মে ব্যস্ত থাকে, তেমনি পৃথিবীর শেষ দিনও মানুষ স্বাভাবিক কাজকর্মে ব্যস্ত থাকবে। এমন অবস্থায় আকস্মিকভাবে হঠাৎ করেই শেষ দিনের সূচনা হবে। পাহাড় পর্বতের মধ্যে সংঘর্ষ সৃষ্টি। আমরা জানি এই পৃথিবী প্রচন্ড গতিতে ঘুরে চলেছে। বিজ্ঞানীদের হিসেব মতে পৃথিবী প্রায় প্রতি সেকেন্ডে 12.2 কিলোমিটার গতিতে নিজ অক্ষে ঘুরে চলেছে। প্রচন্ড গতিতে চলন্ত কোনো বস্তু যখন হঠাৎ স্থির হয়ে যায়, তখন একটি বিপরীত ঘটনা ঘটে। গতি তীব্রতার প্রতিঘাতের ফলে চলন্ত বস্তুর ভেতরকার স্থির বস্তুগুলোর মধ্যে প্রচন্ড বেগে ধাক্কা লাগে। প্রথম স্থির বস্তুটির গায়ে ধাক্কা লাগার ফলে এটি দ্বিতীয় স্থির বস্তুর গায়ে সজোরে আছড়ে পড়ে। এভাবে একে একে প্রত্যেক স্থির বস্তু অন্যটির উপর সজোরে আঘাত হানে। যে বস্তুর আকার যত বড়, ওজন যত বেশি, তার আঘাতের তীব্রতা এবং ধ্বংসের মাত্রাও ততটা বেশি। সুতরাং যেহেতু ইসরাফিল আলাইহিস সালামের বাঁশি বাজানোর মাধ্যমে পৃথিবীর ঘূর্ণন বন্ধ হয়ে যাবে, তাই তখন প্রচন্ড গতিময় পৃথিবীটা হঠাৎ থমকে দাঁড়াবে এবং এর মধ্যেকার পাহাড় পর্বত সহ সকল স্থির বস্তু একটির উপর অন্যটি ধাক্কা দেবে এবং এগুলোর মধ্যে সংঘর্ষ ঘটবে। পাহাড় পর্বত যেহেতু বিশাল ও অত্যন্ত ভারী, তাই এগুলোর সংঘর্ষ হবে অত্যন্ত তীব্র। তীব্র সংঘর্ষে মাটির গভীরে পোতা আওতাদ বা পেরেক তুল্য ঘুঁটি একদা অটল অনড় স্থির পর্বতমালার গোড়া মাটির গভীর থেকে উপড়ে যাবে এবং এগুলো সামনের দিকে চলতে শুরু করবে। যেদিন আকাশ আন্দোলিত হবে প্রবলভাবে এবং পর্বতমালা দ্রুত চলতে থাকবে, আকাশে যেমন হালকা মেঘমালা উড়ে উড়ে চলতে থাকে, সেদিন বিশাল ভারী পাহাড় পর্বতগুলো স্থানচ্যুত হয়ে হালকা মেঘেদের মতো চলতে থাকবে। তীব্র সংঘর্ষের তোড়ে পাহাড়গুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে এবং ধুলার মতো উঠতে থাকবে। সেদিন পৃথিবী ও পর্বতমালা প্রকম্পিত হয়ে উঠবে এবং পর্বতগুলো চলন্ত বালুর স্তূপে পরিণত হবে। যেদিন পৃথিবীকে মারাত্মকভাবে ঝাঁকিয়ে দেওয়া হবে এবং পাহাড় গুঁড়ো হয়ে ধুলির মতো উঠতে থাকবে। যখন সিংহা একটিমাত্র ফোঁক দেওয়া হবে এবং জমিন ও পাহাড়কে তুলে এক আঘাতে ভেঙে দেওয়া হবে, তখন সে বিরাট ঘটনাটি ঘটে যাবে। পৃথিবীর অভ্যন্তরের বস্তুসমূহ বেরিয়ে যাবে। যখন পৃথিবীর খুঁটি পাহাড়গুলো স্থানচ্যুত হয়ে যাবে, তখন পৃথিবীর ভারসাম্য নষ্ট হয়ে যাবে। ফলে পৃথিবীর গর্ভে বা পৃথিবীর অভ্যন্তরে যা কিছু থাকবে তা তৎক্ষণাৎ বেরিয়ে যাবে। অর্থাৎ ঘটনার আকস্মিকতায় পৃথিবীর ভেতরের জিনিস বাইরে এবং নিচের জিনিস উপরে চলে আসবে। পবিত্র কোরআনে বলা আছে, যখন পৃথিবীকে পুরোপুরি প্রকম্পিত করে দেওয়া হবে এবং সে তার পেটের বোঝা বের করে ছুঁড়ে ফেলে দেবে। হতভম্ব মানুষের কিছু উন্মাদের মতো কর্মকাণ্ড। সিংহায় ফুঁক দেওয়ার পর যখন পৃথিবী জুড়ে একের পর এক অস্বাভাবিক ও অকল্পনীয় সব দুর্ঘটনা ঘটতে থাকবে, পাহাড় উৎপাটিত হয়ে ধুলার মতো উঠতে থাকবে, ভেতরের জিনিস বাইরে চলে আসবে, তখন মানুষ একেবারেই হতভম্ব হয়ে যাবে। ঘটনার ভয়াবহতা দেখে দুষ্টুমিতে মেতে থাকা চঞ্চল শিশু বয়োবৃদ্ধের মতো নির্বাক হয়ে যাবে। যে মা তার কলিজার টুকরা সন্তানকে দুধ পান করাচ্ছিল, সে তাকে দুধ পান করানোর বন্ধ করে দেবে। কোলে ছোট্ট শিশুর কান্না তাকে আর বিব্রত করতে পারবে না। অবুঝ শিশুর কান্নায় তার মাতৃত্ব আর কখনো উদ্বিগ্ন হবে না।
গর্ভধারণের পর সন্তানের মুখ দেখার প্রতীক্ষায় থাকা নারী অকাল গর্ভপাত ঘটিয়ে ফেলবে। সেদিন আজ যা যা ঘটবে, যেমন আল্লাহ তাআলা আকাশ বিদীর্ণ হবে, যখন নক্ষত্রসমূহ ঝরে পড়বে, যখন সমুদ্রকে উত্তাল করে তোলা হবে। তিনি আরো বলেন, যে আলোহীন হয়ে যাবে, যখন নক্ষত্র মলিন হয়ে যাবে, যখন পর্বতমালা অপসারিত হবে, যখন 10 মাসের গর্ভবতী উষ্ট্রীসমূহ উপেক্ষিত হবে, যেভাবে সকল প্রাণী মৃত্যুবরণ করবে। শেষ দিনের ভয়াবহ কর্মকাণ্ড শুরু হয়ে গেলে জমিনের অধিবাসী ও মানুষের মধ্যে কঠিন ভয় ও মারাত্মক আতঙ্ক ছড়িয়ে পড়বে এবং তারা সম্পূর্ণভাবে কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়বে। পাপিষ্ঠ মানুষেরা যখন পৃথিবীর চূড়ান্ত ধ্বংস প্রত্যক্ষ করবে, কিন্তু চেয়ে চেয়ে দেখা ছাড়া আর কিছু করতে পারবে না, তখন তারা অত্যন্ত হতাশ হয়ে যাবে। এই আতঙ্ক ও হতাশায় শুধু জমিনবাসীরাই ভুগবে না, বরং ঘটনার ঘন ঘটা দেখে আসমানের অধিবাসীরাও ভয় পেয়ে যাবে। যেদিন সিংহায় ফুঁক দেওয়া হবে, সেদিন আসমান সমূহ ও জমিনে যারা আছে সবাই ভীত সন্ত্রস্ত হয়ে পড়বে, তবে আল্লাহ যাদেরকে চাইবেন তারা ছাড়া। সুপ্রিয় দর্শক, পৃথিবীর শেষ দিন, তখনকার জীবিত মানুষেরা দৈনন্দিন জীবনের মতো নিজেদের কাজকর্মে ব্যস্ত থাকবে। কেউ ঘূর্ণাক্ষরেও টের পাবে না যে আজকেই কিয়ামত সংঘটিত হবে, আজই হলো পৃথিবীর শেষ দিন। কেননা তারা তখন পাপের উত্তেজনায় বোধ হয়ে থাকবে। আর এই অবস্থায় রেফারির বাঁশি বাজানোর মতো সিংহায় ফুঁক দেওয়া হবে। ফু দেওয়ার সাথে সাথে পৃথিবীর গতিময় ছুটে চলা বন্ধ হয়ে যাবে। তীব্র সংঘর্ষের কারণে সবকিছু ভেঙে চুরমার হয়ে যাবে এবং চিরচেনা সুন্দর ও আরামপ্রদয় পৃথিবীতে ভয়ঙ্কর ও অস্বাভাবিক সব ঘটনা ঘটতে থাকবে। পাপাচারী মানুষেরা হতাশ হয়ে যাবে, কাণ্ডজ্ঞান হারিয়ে দিক বিদিক ছুটতে থাকবে এবং একসময় অজ্ঞান হয়ে মৃত্যুবরণ করবে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এই দিনের ভয়াবহতা সম্পর্কে বহু পূর্বেই বারবার সতর্ক করেছেন, কিন্তু মানুষ তখন এই দিনের অনিবার্যতা সম্পর্কে সন্দেহ পোষণ করেছে। ফলে আল্লাহ তাআলাও আমল অনুসারে প্রতিদান দেওয়ার জন্য মানুষকে সুযোগ করে দিয়েছেন। তাই পরিশেষে বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে পৃথিবীর শেষ দিনের ভয়াবহতা থেকে হিফাজত করুন এবং আমাদেরকে শেষ দিনের বিষয়ে তার অঙ্গীকারের উপর ঈমান আনার মাধ্যমে সৌভাগ্যবান ডানপন্থীদের কাতারে শামিল করুন। আমিন।